আজকে আমরা ভিমটেক ক্যামেরা কীভাবে মোবাইলে সেট আপ করতে হয় সেটা দেখব, সফটওয়্যারের মাধ্যমে কীভাবে কন্ট্রোল করা হয় বা ফার্দার প্রসিডিউরগুলো দেখব। তো আমাদের ভিমটেক ক্যামেরা আমি যেটা দেখাবো সেটা মূলত সিম সাপোর্টের প্লাস হচ্ছে ল্যান কেবল দুইটাই আছে। তো তাহলে চলুন শুরু করি। লোকেশনটা চালু করে নিতে হয়। এখান থেকে আমরা এই ক্যামেরাটা সিলেক্ট করবো, যেহেতু একটা পিটিজেড ক্যামেরা। পাওয়ার অন আছে। এই হচ্ছে আমাদের ক্যামেরাটা, ঠিক আছে। এই হচ্ছে ক্যামেরাটা মূলত রিসেট নিয়ে নিতে হবে ইনিশিয়ালি করার ক্ষেত্রে। এই যে এইখানে সিম এবং মেমোরি দুইটারই অপশন আছে, ইনস্টলেশন ফুল প্রসিডিউরটা দেওয়া আছে। তো আমরা এই কিউআর কোডটা স্ক্যান করব। আমাদের কিউআর কোডটা স্ক্যান হয়েছে, একটু সময় নেবে। যেহেতু আমাদের ডিভাইসটা অলরেডি নেট কানেক্টেড আছে, তো এটা হয়ে গেছে। এখানে যে কোনো একটা নাম দিয়ে দিব, আমি এটা যেখানে ইউজ করব। যেমন আমি যদি ফ্রন্ট ডোর ইউজ করি, ফ্রন্ট ডোর দিয়ে দেবো, ব্যাক ডোর, বা আমি নিজের মতো করে যে কোনো কিছু লিখতে পারি। তো আমি সিম্পলি জাস্ট ফ্রন্ট ডোর দিয়ে দিলাম, ফিনিশ। আমার ক্যামেরাটা অ্যাড হয়ে গেছে, এই যে। তো আচ্ছা, আমার ডিভাইসটা কেউ দেখতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমার বক্সটা, ভিমটেকের যে বক্সটা, এইটা। এই যে আমার নেট একটু স্লো, যার কারণে একটু স্লোলি মুভ করতেছে। এই যে প্যাকেটটা, তারপরে আমাদের ইউজার ম্যানুয়ালও আছে, ঠিক আছে। এই যে ইউজার ম্যানুয়াল, এখানে সব ডিটেলস দেওয়া আছে। আমরা এটা কথা বললে এটা শুনতে পাবো। তারপর হচ্ছে যে ভয়েস, আরো অনেক অপশন আছে। তো এই যে ক্লাউড স্টোরেজ, এখান থেকে ক্লাউড স্টোরেজ করা যাবে। যেহেতু আমারটা যেহেতু এখন ল্যান কানেক্টেড, এই কারণে সিম কার্ডে দেখাবে না। যদি সিম কার্ড কানেক্টেড থাকতো, এখানে সিম কার্ড নাম্বার এবং অপারেটর সবই দেখাইতো, এবং এটা অনলাইন দেখাইতো। এই হচ্ছে যে জেনারেল প্রসিডিউর ডিভাইসটা অ্যাড করার জন্য। এখানে আমরা পাসওয়ার্ড সেট করতে পারবো, ডিভাইসটা নতুন করে পাসওয়ার্ড দিতে পারবো, নর্মালি পাসওয়ার্ড। ওকে, আমার একটা পাসওয়ার্ড সেট করলাম না, নর্মালি দেখাইলাম। আমরা এখানে রেজুলেশন চেঞ্জ করতে পারবো। এই যে স্মুথ অপশন আছে, এখানে অটো আছে, এইচডি আছে, স্ট্যান্ডার্ড আছে,
আমরা নর্মালি এটা স্মুথে রাখি, স্মুথে রাখলে এটা স্মুথলি কাজ করে। এইচডি হলে দেখা গেছে নেটওয়ার্ক স্পিড কম হলে এটা লোডে সময় নেবে, বাফারিং করবে। অটোতেও রাখা যায়, অটোতে রাখলে নেট স্পিড ভালো হলে এইচডিতে দেখাবে, একটু কম হলে স্মুথে দেখাবে, বা এভাবেই দেখাবে আর কি, অ্যাডজাস্ট হবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে ডে নাইট অপশন, এটা অটোতেই থাকবে। আর আমরা চাইলে যে স্ক্রিনশট নিতে পারবো, আমরা স্ক্রিনশট নিতে পারবো, এটাতে ক্লিক করলে স্ক্রিনশট নেবে। এই যে সেভ হয়ে গেছে। এখানে আরেকটা অপশন হচ্ছে যে এই যে মোশন ম্যানুয়াল অ্যালার্ম ডিভাইসটা সাউন্ড হচ্ছে, অ্যালার্ম ক্রিয়েট করার জন্য। তো এই হচ্ছে প্রসিডিওর আমাদের।